অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করুন ঘরে বসেই। 2021 সাল থেকে আপনারা যে কেউ আপনার ইনকাম ট্যাক্স বাসায় বসে অনলাইনে দাখিল করতে পারেন। ওই প্রসেসটি আমরা আজকে ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওর মূল কনটেক্সট হচ্ছে একজন চাকরিজীবী কিভাবে ইনকাম ট্যাক্স দাখিল করবেন, স্যালারি পারসন, জিরো ট্যাক্স ই রিটার্ন। প্রথমত আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ই রিটার্ন সাবমিশনের জন্য যে ওয়েবসাইটটি আপনাদেরকে ভিজিট করতে হবে সেই ওয়েবসাইট অ্যাড্রেস etaxandvat.gov.bd। এই ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে আপনি আপনার ইনকাম ট্যাক্স দাখিল করতে পারবেন। আরও আপনাদের সাথে শেয়ার করছি, এখানে আমরা যে ভদ্রলোকের ইনকাম ট্যাক্স দাখিল করব তার স্যালারির একটা স্টেটমেন্ট নিয়ে রেখেছি। তার বেসিক স্যালারি হচ্ছে পার মান্থ 17,500, হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 5,500, কনভেন্স অ্যালাউন্স এত, মেডিকেল অ্যালাউন্স এত, আমার টোটাল গ্রোস স্যালারি হচ্ছে 25,000। আরও ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের দেশে 2022 সালে বা 2021 সালে সেটা ছিল ট্যাক্স ফ্রি ইনকাম ফর ম্যান। একজন পুরুষের জন্য ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 3 লক্ষ টাকা এবং একজন মহিলার জন্য ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 3.5 লক্ষ টাকা। অর্থাৎ গত অর্থ বছরে টোটাল 12 মাসে যদি আপনার ইনকাম 3 লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে না। এবং যে কোনো একজন ভদ্র মহিলার যদি ইনকাম 3.5 লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে তাকেও ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ চাকরিজীবীর ক্ষেত্রে আপনার বেসিক স্যালারি টোটাল 1 বছরে যদি 3 লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হবে না। এবং ফিমেলদের ক্ষেত্রে, ওমেনদের ক্ষেত্রেও ঠিক সেম প্রসেস। চলুন এখন আমরা এনবিআর এর সাইটটিতে লগ ইন করি এবং পরবর্তী প্রসেসগুলো দেখি। একটি ব্রাউজারে পেস্ট করছি। আমরা ই রিটার্ন অপশনে আসব। যেহেতু আমরা ই রিটার্ন সাবমিট করতে এসেছি অবশ্যই আমার ই-টিন সার্টিফিকেট থাকবেই। ই রিটার্ন অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, যারা প্রথমবারের মতো অনলাইন ই রিটার্ন সাবমিট করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই এখানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। পাশাপাশি আমি গাইডলাইনটি একটু বলে দিচ্ছি, খুব খেয়াল রাখবেন। ইউ উইল নিড এ বায়োমেট্রিক্যালি ভেরিফাইড মোবাইল ফোন নাম্বার ফর ইজ ই রিটার্ন। এটা রেজিস্ট্রেশন করার জন্য যে মোবাইল নাম্বারটি দিতে হয় সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার এনআইডি এবং আপনার বায়োমেট্রিক দ্বারা রেজিস্টার্ড মোবাইল নাম্বার হতে হবে। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই সাবমিশন আপনারা মোবাইল দিয়ে করার চেষ্টা করবেন না, কারণ মোবাইলে সবগুলো পেজ অ্যাকুরেটলি দেখা যাবে না। অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করবেন। এবং যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি আসবে, সেই ওটিপি আপনাকে পেস্ট করতে হবে এই সাইটে। সেই ওটিপিটা আপনারা অবশ্যই কারোর সাথে কখনো শেয়ার করবেন না। কিপ অল নেসেসারি ডকুমেন্টস উইথ ইউ হোয়েন ইউ ইউজিং ই রিটার্ন। যখন আপনি ই রিটার্ন সাবমিট করতে যাবেন সমস্ত ডকুমেন্ট আপনার সাথে রাখবেন। সমস্ত ডকুমেন্টের মধ্যে হচ্ছে স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্টেটমেন্ট অফিস থেকে নিয়ে নেবেন। যদি আপনার সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্রটি বাংলাদেশ ব্যাংক থেকে বা যেখানে আপনি সঞ্চয়পত্র করেছেন সেখান থেকে নিয়ে নেবেন সার্টিফিকেট। সঞ্চয়পত্রে একটি সার্টিফিকেট দেওয়া হয়। যদি আপনার ডিপিএস থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে ডিপিএসের একটি স্টেটমেন্ট নিয়ে নেবেন গত অর্থ বছরে। ওকে, আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সেক্ষেত্রে আমি সরাসরি লগ ইন করতে যাচ্ছি। আপনি আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে একটা জিনিস খেয়াল, এখানে ক্যাপচাটা ইউজ করতে হয়। ক্যাপচা ভুল হলে আপনাকে লগ ইন করতে দিবে না। আমি আমার ক্যাপচা দিয়ে লগ ইন করার ট্রাই করছি। সাইন ইন হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, রিটার্ন সাবমিশন, হোম থেকে রিটার্ন সাবমিশন আসতে হবে। রিটার্ন সাবমিশন আসার পর রিটার্ন স্কিম ইউনিভার্সাল সেলফ, এটি ডিফল্ট সিলেক্ট থাকবে। অ্যাসাইনমেন্ট ইয়ার 2022-23, ইনকাম ইয়ার জুলাই 1 থেকে জুন 2022 পর্যন্ত।
এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, অর্থাৎ এই ইয়ারে আমার ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। হ্যাঁ, আমাদের সমস্ত ইনকামে, চাকরিজীবী সমস্ত ইনকামে ট্যাক্সেবল ইনকাম। এখন কথা হচ্ছে আমাকে ট্যাক্স দিতে হবে কিনা, সেটা হচ্ছে কথা। যদি আপনার গ্রোস স্যালারি, অর্থাৎ আপনার যদি বেসিক স্যালারি 3 লক্ষ টাকার কম হয়, সেক্ষেত্রে আপনাকে কি দিতে হবে না, ইনকাম ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ জিরো রিটার্ন আপনি সাবমিট করবেন। তাহলে এই ক্ষেত্রে আমাকে এটা সিলেক্ট থাকবে, ইনকাম হুইচ ইজ ফুলি এক্সামড ফ্রম ট্যাক্স। যদি আপনার এমন ইনকাম থাকে যেটা ট্যাক্স বহির্ভূত, সেক্ষেত্রে ইয়েস হবে, যদি না থাকে নো হবে। রেসিডেন্ট স্ট্যাটাস অবশ্যই রেসিডেন্ট হবে, আমরা বাংলাদেশি। যেহেতু স্যালারির ইনকামটি আমরা মূলত এখানে দেখাচ্ছি, সেটা স্যালারিজের মধ্যে চেকমার্ক থাকবে। ওকে, আপনি স্যালারিজের মধ্যে চেকমার্ক করে দিবেন। এনি ইনকাম ফ্রম ফলোইং সোর্স, যদি আপনার এই ধরনের কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রে চেকমার্ক করতে হবে না। ওকে, অর্থাৎ স্যালারির ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য অবশ্যই আপনার এখানে ইয়েস থাকবে, এখানে নো থাকবে, এখানে রেসিডেন্ট থাকবে, এবং স্যালারির মধ্যে কি থাকবে, চেকমার্ক করা থাকবে। আমি পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে দেখাবো, যদি আপনার ডিপিএস থাকে অথবা সঞ্চয়পত্র থাকে, সেক্ষেত্রে এই প্রসেসে কিছু চেঞ্জেস আসবে, সেটা অন্য আরেকটি ভিডিওতে দেখানো হবে। ওকে, আমরা নেক্সট 7 কন্টিনিউতে ক্লিক করলাম। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার লোকেশন যদি ঢাকা সিটি কর্পোরেশন হয় বা চিটং সিটি কর্পোরেশন, সেটি সিলেক্ট করবেন। আমি চিটং সিটি কর্পোরেশন থেকে আসি, সেজন্য এটাকে সিলেক্ট করতে হলো। ক্লেম ট্যাক্স রিবিট ফর ইনভেস্টমেন্ট, যদি আপনার কোনো ট্যাক্স রিবিট থাকে, ইনভেস্টমেন্ট থাকে, সেক্ষেত্রে ইয়েস দেবেন, যদি না থাকে সেটা নো দেবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টরি কোম্পানি, যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার থাকে সেটি ইয়েস দেবেন, না কেন নো দেবেন। গ্রোস ওয়েলথ ওভার 40 লাখ, যদি আপনার গ্রোস ওয়েলথ, আপনার যদি কোনো গ্রোস ওয়েলথ 40 লাখের উপরে থাকে সেক্ষেত্রে ইয়েস হবে, না নো। আপনি যদি কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে ইয়েস, বাকি ক্ষেত্রে নো। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, যদি আপনার কোনো বাড়ি থাকে কোনো সিটি কর্পোরেশন এরিয়াতে, সেক্ষেত্রে ইয়েস হবে, না হইল। আই ট্রেন ফি ইজ নট ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটা যদি ম্যান্ডেটরি না, তারপর যদি আপনি সাবমিট করতে যান সেক্ষেত্রে ইয়েস দিবেন। এটি মূলত সাবমিট করতে হয়, এটি একদম শেষে আপনারা দেখতে পাবেন। 7 কন্টিনিউ দিয়ে দেবেন। এমপ্লয়মেন্ট টাইপ, যেহেতু আমরা চাকরিজীবীর ইনকাম ট্যাক্স নিয়ে কথাবার্তা বলছি, ইনকাম টাইপ দেখুন, যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয় হন সেখানে গভর্নমেন্ট পে স্কেল সিলেক্ট করবেন, যদি দুটোর মধ্যে পড়ে। যদি আপনি প্রাইভেট এমপ্লয় হন সেক্ষেত্রে প্রাইভেট সিলেক্ট করবেন। ওকে, নেম অফ দ্য এমপ্লয়ার, আপনার কোম্পানির নামটি লিখবেন, আপনি আপনার ডিজিগনেশনটি লিখবেন। ওকে, এখন আমাদেরকে যেটি করতে হবে, বেসিক স্যালারিটা দিতে হবে। আমার এখানে যে ছবিটি ছিল, অর্থাৎ আমরা যার ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করছি, খেয়াল করুন এখানে পার মান্থলি স্যালারিটি লেখা আছে, তাহলে তার বেসিক স্যালারি হবে কত, 17,500 ইন্টু কত, 12। আমরা সেটা একটু করি, 17,500। আপনারা আপনাদের ক্ষেত্রে এইভাবে কাজটা করবেন। বেসিক স্যালারি 17,500 ইন্টু কত, 12, 12 মাসেরটা হিসাব করবেন, 2,10,000 টাকা। ঠিক আছে। হাউস রেন্ট অ্যালাউন্স আমরা এখান থেকে দেখিনি, হাউস রেন্ট হচ্ছে 5,500, তাহলে তাকে 12 দ্বারা গুণ করবেন, 66,000। মেডিকেল অ্যালাউন্স কত রয়েছে, মেডিকেল অ্যালাউন্স 1200 টাকা, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, 12 ইন্টু 1200, 14,400। কনভেন্স হচ্ছে 800, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, 800 ইন্টু 12, 9,600। অনেকে স্যালারি সার্টিফিকেটের ক্ষেত্রে ইয়ারলি ইনকামটি দেখিয়ে দেন, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের গুণ করতে হবে না, আপনি আপনার অফিস থেকে সেই স্যালারি সার্টিফিকেট নিয়ে নেবেন বা স্যালারি স্টেটমেন্ট নিয়ে নেবেন। তাহলে এই ভদ্রলোকের বেসিক স্যালারি হচ্ছে 2,10,000 টাকা ইয়ারলি, হাউস রেন্ট 66,000, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা নেক্সট বাটনে 7 কন্টিনিউতে চলে যাব। নন ক্যাশ বেনিফিট, যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন থাকে, এই ধরনের কোনো অপশন যদি আপনার থেকে থাকে, ভেহিকেল ফ্যাসিলিটি প্রোভাইডেড যদি অফিসে করে সেটি চেকমার্ক দিয়ে দেবেন, যদি না থাকে সেটা আনচেক করে দিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, এর ক্ষেত্রে আই 10 ভিভি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ইউ ওয়ান্ট টু সাবমিট, এটা ম্যান্ডেটরি না। আপনি যদি সাবমিট করতে চান ইয়েস দিতে পারেন।
যদি ইয়েস দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আপনার যে খরচগুলো হয়েছে গত 1 বছরে সেগুলো একদম ডিটেলস লিখে দিতে হবে। মনে করেন হাউস হোল্ড ইউটিলিটি এক্সপেন্স, ইলেকট্রিসিটি, গ্যাস বিল, ফোন, ইলেকট্রিসিটি, হোম সাপোর্ট স্টাফ ইত্যাদি ডিটেলস লিখে দিতে হবে। আমরা এত ডিটেলস না লিখে ফুড, ক্লথিং, আদার এসেন্স এত ডিটেলস না লিখে আপনি যেটি করতে পারেন নোটে দিয়ে এখানে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্সটা লিখে দিতে পারেন। এই কাজটা করার সময় একটি জিনিস একটু চিন্তা করবেন, খেয়াল করুন, আমরা একটু প্রিভিয়াসে চলে আসি। খেয়াল করুন ওনার টোটাল ইনকাম কত সেটা আমরা একটু যোগ করে দিই। 9,600 প্লাস 14,400 প্লাস 66,000 প্লাস 2,10,000। আপনার টোটাল ইনকাম হচ্ছে 3 লক্ষ টাকা। ওকে, তাহলে আপনার ইয়ার এন্ডে আপনার কত টাকা খরচ হয়েছে সেটার একটা অ্যামাউন্ট এখানে লিখে দিবেন। 3 লক্ষ টাকা যদি ওনার টোটাল ইনকাম হয়, জেনারেলি আপনার ইনকাম যদি 3 লক্ষ টাকা হয়, আপনার টোটাল সারা বছরে কিছু খরচ তো হয়, আমরা সেই খরচটাকে দেখাচ্ছি কত, 1,80,000 টাকা দেখাচ্ছি। মোটামুটি যত ইনকাম হয় তার থেকে তো আমাদের 50%, 60-70% খরচ হয়ে যায়, সেটা দেখাচ্ছি 1,80,000 টাকা। এবং চাকরিজীবীরা যে কোনো সময় কিছুটা সেভিং করে থাকেন, সেই অপশনটিতে আমরা আসতেছি নেক্সট। তাহলে 1,80,000 টাকা টোটাল খরচটা আপনি দেখিয়ে দিলেন। আপনি যদি এখানে ইয়েস বাটনে ক্লিক করেন আপনার ডিটেলস সব লিখতে হবে। যদি ইয়েস বাটনে ক্লিক না করেন জাস্ট এখানে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স খরচ দেখিয়ে দিতে হবে 1,80,000 টাকা। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে খেয়াল করুন আপনার টোটাল ইনকাম থেকে এখন আপনার কাছে আর কত রয়েছে। এই ভদ্রলোকের টোটাল ইনকাম থেকে ওনার কাছে আর কত বাকি থাকে, যদি 1,80,000 টাকা খরচ হয়ে যায় তাহলে ওনার কাছে আর 1,20,000 টাকা বাকি থাকে, তাই তো? এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন, এটা আমাদের সামনে একটু পরে কাজে লাগবে। 1,20,000 টাকা ওনার কাছে রয়েছে। আচ্ছা, এরপর যদি সেভ অ্যান্ড কন্টিনিউতে আসবেন, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে চলে আসবেন। আপনার যদি কিছু অ্যাসেট থাকে, যদি এগ্রিকালচার প্রপার্টি থাকে সেটা ইনপুট করবেন, যদি মোটর কার থাকে ইনপুট করবেন, নন এগ্রিকালচার প্রপার্টি থেকে ইনপুট করবেন, বিজনেস ক্যাপিটাল থেকে ইনপুট করবেন। অ্যাটলিস্ট সমস্ত এমপ্লয়ীদের ক্ষেত্রে এই জিনিসে থাকে গোল্ড এবং ডায়মন্ড ইত্যাদি যদি থাকে, অ্যাটলিস্ট আপনার গোল্ডগুলো দেখিয়ে দিবেন, অবশ্যই দেখিয়ে দিবেন, আপনার হোক বা আপনার ওয়াইফের হোক। ওকে, পুরুষ হোক বা মহিলা হোক। গিফট, এবং আমি এখানে 10 ভরি গোল্ড দেখাচ্ছি, গোল্ড 10 ভরি, আপনার কাছে যত ভরি দেখে তত ভরি দেখাতে পারেন। এবং এটার ক্ষেত্রে ভ্যালু 0 হবে, এটার ক্ষেত্রে ভ্যালু কী হবে, মাস্ট 0 হবে। খেয়াল করেন, অবশ্যই যেহেতু এটা গিফট থেকে পাওয়া, এটার ভ্যালু এক্ষেত্রে 0 হবে, মাস্ট। ওকে, এরপরে খেয়াল করেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স তাহলে কত হয়, 1,80,000 টাকা ওনার খরচ হয়ে যায়, তাহলে ওনার কাছে বাকি থাকে কত, 1,20,000 টাকা। খেয়াল করেন ইনকাম শোন ইন দ্য রিটার্নে 2,10,000 টাকা তার ইনকাম, তার 2,10,000 টাকা হচ্ছে তার গ্রোস স্যালারি অর্থাৎ বেসিক স্যালারি টোটাল। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম অর্থাৎ 90,000 টাকা, বাকি যে 90,000 টাকা, এই 90,000 টাকা হচ্ছে এটারা। এখন আমি আবার রিপিটে যাচ্ছি, 2,10,000 হচ্ছে ওনার বেসিক স্যালারি, আর এইগুলো হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, এই টাকাগুলো হচ্ছে ট্যাক্সবিহীন, এই টাকাগুলোর জন্য ট্যাক্স দিতে হয় না। যদি কোনো ব্যক্তির স্যালারি 3 লক্ষ টাকার উপর হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হবে, এটা হচ্ছে ট্যাক্সযুক্ত টাকা। আর এই টাকাগুলো হচ্ছে ট্যাক্সবিহীন, এই টাকাগুলো কি দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না। যার কারণে এখানে এই জিনিসটাই দেখানো হচ্ছে আপনার এখানে ইনকাম শোন ইন দ্য রিটার্ন 2,10,000 টাকা, আর ট্যাক্স এক্সাম্পটেড অর্থাৎ ট্যাক্সবিহীন ইনকাম হচ্ছে 90,000 টাকা। ওকে, একটা জিনিস খেয়াল করুন, নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, যদি গত বছর ইনকামের নেট ওয়েলথ যেটা রয়েছে সেটা এখানে দিবেন। যেহেতু আপনার প্রথমবারের মতো এই রিটার্ন সাবমিট করছে এক্ষেত্রে 0 হবে। ওকে, খেয়াল করুন এখানে একটা যখন আমরা এগুলো ইনপুট দিয়ে দিলাম, এখন ডিফারেন্স 1,20,000 টাকা, অর্থাৎ আপনার টোটাল ইনকাম 3 লক্ষ টাকা, খরচ হয়েছে 1,80,000 টাকা, তাহলে আপনার হাতে কত আছে, 1,20,000 টাকা আছে। তাহলে এই টাকাটাও আপনাকে এখানে বুঝিয়ে দিতে হবে যে এই টাকাটা এখন কোথায় আছে। যার কারণে এই টাকাটার কোনো আনসার না দেওয়ার কারণে আমাদের এখানে ডিফারেন্স দেখানো হচ্ছে 1,20,000 টাকা, এখানে ডিফারেন্স আমাদেরকে 0 নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এটা দেখানোর প্রসেসটা হচ্ছে আপনার যেটা করবেন,
এখানে গোল দেখানোর পরে এখানে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এটা চেক মার্ক করবেন। চেক করার পর আদার ডিপোজিট অপশনটা আসবে, অর্থাৎ 1,20,000 আপনি কী করেছেন, ক্যাশ অন হ্যান্ড রেখেছেন বা কোথাও ডিপোজিট করেন। ডিপোজিট করলে ব্যাংকের স্টেটমেন্ট আবার দিতে হবে, আপনি ক্যাশ অন হ্যান্ড দেখিয়ে দিতে পারেন। ক্যাশ ইন হ্যান্ড আপনার হাতে কত আছে, 1,20,000 টাকা আছে, সেই ইনফরমেশন এখানে দেখিয়ে দিলেন। যখন আপনি সেই ইনফরমেশন এখানে দেখিয়ে দিচ্ছেন, অটোমেটিক্যালি এখানে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ওকে, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনাকে এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে আপনার ডিফারেন্স 0 আনতে হবে, না হয় কিন্তু আপনার ট্যাক্সেবল রিটার্ন চলে আসবে। এরপর এতটুকু শেষ করার পর 7 কন্টিনিউতে যাবেন। কাজ অনেকটাই শেষ। স্যালারি 2,10,000 টাকা, এখানে সমস্ত ইনফরমেশনগুলো আসবে। ট্যাক্সবিহীন ইনকাম হচ্ছে 90,000 টাকা। ওকে, এখানে এখন সেভ দিয়ে দিবেন। হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, যদি আপনি কোনো সোর্স ট্যাক্স দিয়ে থাকেন ইয়েস দিবেন, নো দিবেন। ওকে, সর্বশেষ দেখেন পে নাও পেয়েবল অ্যামাউন্ট আপনার কত, 0, অর্থাৎ আপনার এই ট্যাক্সে এই ইনকাম আপনার জন্য কোনো কি আসেনি, ট্যাক্স আসে নাই। যদি আপনার বেসিক স্যালারি ইয়ারলি 3 লক্ষ টাকা বেশি আসতো হয়তো, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে পেয়েবল একটা অ্যামাউন্ট আসতো। ওকে, আর আমরা প্রিভিয়াসলি এখানে কি করেছি, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসের মধ্যে টোটাল সব কিছু ইনফরমেশন দিয়ে এখানে 0 করে দিয়েছে, সমস্ত টাকার ইনকাম হিসাব বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ 3 লক্ষ টাকা ইনকাম, 1,80,000 টাকা খরচ, বাকি 1,20,000 ক্যাশ ইন হ্যান্ড আপনার হাতে রয়েছে। ওকে, 7 কন্টিনিউ দিয়ে আপনারা পরবর্তী অপশন চলে আসলেন, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। এই টোটাল দেখাবে, টোটাল ইনফরমেশন দেখাবে এবং আপনার পেয়েবল অ্যামাউন্ট 0 দেখাচ্ছে। ওকে, এখন আপনি প্রসিড টু অনলাইন রিটার্নে চলে যাবেন। ওকে, আপনি অফলাইন করতেছেন, এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। রিটার্ন ভিউ, এখান থেকে রিটার্ন ভিউটা দেখাবে, টোটাল সমস্ত ইনফরমেশনগুলো আবার দেখাবে, আবার একটু চেক করে নেবেন। এখানে টোটাল ইনকাম এগ্রিগেট সব কিছু যোগফল করে দেখাবে, ট্যাক্সবিহীন এটা দেখাবে, পার্ট 2 দেখাবে, সমস্ত ইনফরমেশন এখানে দেখাবে। ওকে, সর্বশেষ এই অবস্থানে আসবে, সাবমিট রিটার্ন এখানে চেক মারবে, সাবমিট রিটার্নে ক্লিক করবে। ওকে, এতটুকু কাজ শেষ করার পরে আপনার সাবমিশন কমপ্লিট হয়ে যাবে। সাবমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ট্যাক্স রেকর্ডে ক্লিক করবেন। ট্যাক্স রেকর্ডে ক্লিক করার পর আপনি ট্যাক্স সার্টিফিকেট পাবেন, অ্যাকনলেজমেন্ট পাবেন, ভেরিফিকেশন স্লিপ পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু করে। যেহেতু আমি এখন সাবমিট করে নিই, যার কারণে এখানে কি দেখাচ্ছে, সাবমিটিং রিটার্ন দেখাচ্ছে, আপনি দেখাচ্ছে। ওকে, ট্যাক্স রেকর্ড থেকে আপনি প্রিভিয়াস ইয়ারগুলো এখান থেকে দেখে নিতে পারেন, সাবমিট কমপ্লিট হয়ে গেলে দেখে নিতে পারবেন। খেয়াল করুন, আমি আমার প্রিভিয়াস ইয়ারেরটা দেখাচ্ছি, 21 মাসেরটা দেখাচ্ছি, ভিউ স্লিপ দেখাচ্ছে, প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। যখন আপনি এইভাবে রিটার্ন সাবমিট করে ফেলবেন, সেটা আপনাদের ক্ষেত্রে এইভাবে দেখাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখাবো, যদি আপনার ডিপিএস থাকে এবং যদি আপনার পাশাপাশি সঞ্চয়পত্র থাকে, কিভাবে ট্যাক্স সাবমিট করতে হয়, এই রিটার্ন সাবমিট করতে হয়, 0 রিটার্ন সাবমিট করতে হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।